আচ্ছা দেখো, আজকে আমি নবম শ্রেণীর আরও একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, যেখানে কি বলছে দেখো, কলকাতার স্থানীয় সময় সকাল 8টা, বৃহস্পতিবার 1 মার্চ 2012 সাল। তখন তার প্রতিপাদ্য স্থানের সময়, বার, তারিখ কত হবে? এক্ষেত্রে দেখো, কলকাতার মানটা কিন্তু আমাদের বলে দিয়েছে পূর্ব দ্রাঘিমা, এবং প্রতিপাদ্য স্থান আমরা কি জানি সবসময় প্রদত্ত স্থানের বিপরীত গোলার্ধে অবস্থান করে। তাই কিন্তু আমরা এই গ্রাফটুকুনি যখন আমরা আঁকবো, তখন আমরা কলকাতাকে তো পূর্ব দিকে রাখছি, তার পাশাপাশি আমরা প্রতিপাদ্য স্থানটা কিন্তু কলকাতার রেসপেক্টে আমরা কিন্তু পশ্চিম দিকে রাখবো। এবং এই প্রতিপাদ্য স্থানের আমার সময়, বার, তারিখ জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে আগে প্রতিপাদ্য স্থানে দ্রাঘিমাটা বার করে নিতে হবে। যখনই আমি দ্রাঘিমা বার করতে পারবো, সেই অনুযায়ী কিন্তু আমি আস্তে আস্তে সেই প্রতিপাদ্য স্থানের সময়, বার, তারিখ যা কিছু রয়েছে সব কিন্তু আমরা বার করে নিতে পারবো। এরপরে দেখো, আমরা কি জানি কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি কলকাতার দ্রাঘিমা রেখাটা যদি আমি লেস করে দিই, তাহলে কিন্তু আমি প্রতিপাদ্য স্থানে দ্রাঘিমা রেখাটা পেয়ে যাবো। তাহলে দেখো, এখানে আমি লেস করে দেখিয়ে দিয়েছি 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। এক্ষেত্রে দেখো, যেহেতু আমার 30-এর ওপরের ঘরটা ফাঁকা ছিল, সেহেতু আমি কি করলাম, এখান থেকে 1 ডিগ্রি কমিয়ে আমি এটা 179 ডিগ্রি করলাম, এবং এই 1 ডিগ্রিটা আমি এখানে 60 মিনিটে রিপ্রেজেন্ট করে আমি কিন্তু এখানে মাইনাসটা করে ফেলছি। এরপরে দেখো, আমার উত্তর আসছে কি 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। পশ্চিম কেন? কারণ প্রতিপাদ্য স্থান সবসময় প্রদত্ত স্থানের বিপরীত গোলার্ধে অবস্থান করে। তাই কিন্তু কলকাতা যেহেতু আমাদের পূর্ব দিকে ছিল, তাই প্রতিপাদ্য স্থানটা কিন্তু আমাদের রেসপেক্টিভলি পশ্চিম দিকে থাকবে। এরপরে দেখো, আমরা কিন্তু একটা হিসাব মুখোমুখি করে নিতে পারি, কারণ কলকাতার সময় আমাকে বলে দিয়েছিল সকাল 8টা। তাহলে কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য থাকে কিন্তু 12 ঘন্টা। তাহলে আমি যদি সকাল 8টা থেকে যদি 12 ঘন্টায় পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমার হয় পূর্বরাত্রি 8টা। এবং আমার বার কী হবে? বার হবে আমার, যদি আজকে বৃহস্পতিবার বলে দেয়, 1 মার্চ বৃহস্পতিবার যদি আমাকে বলে দেয়, তাহলে তার ঠিক আগের দিন আমার হবে বুধবার। এবং আমার তারিখটা নির্ণয় করতে গেলে আমাকে কিন্তু একটা জিনিস ভালোভাবে দেখে নিতে হবে, যে সালটা আমাকে বলছি 2012 সালটা, সেই 2012 সালটা আমাদের অধিবর্ষ কিনা। যদি অধিবর্ষ হয়, তাহলে আমাদের তারিখটা হবে 29শে ফেব্রুয়ারি, আর যদি অধিবর্ষ না হয়, তাহলে আমাদের তারিখটা হবে কিন্তু 28শে ফেব্রুয়ারি। এরপরে দেখো, আমরা কিন্তু এভাবে কিন্তু লিখেও আমরা হিসাবটা করতে পারি। আমরা কি জানি, আমাদের যদি AM এ থাকে প্রদত্ত সময়, তাহলে তার সাথে আমরা 24 ঘন্টা যোগ করে থাকি। আর যদি সময়টা আমাদের PM এ থাকে, তাহলে তার সাথে আমরা কিন্তু 12 ঘন্টা যোগ করে থাকি। সেহেতু আমাদের সময়টা কত বলে দিয়েছিল? সকাল 8টা। তাহলে AM এ রয়েছে, আর AM এ থাকলে আমাদের কিন্তু 24 ঘন্টা যোগ করতে লাগে। তাহলে 24 ঘন্টা আমরা যোগ করলাম। তারপরে প্রতিপাদ্য স্থানের সময় আমরা কতবার করব? কারণ আমরা কত জানি, 12 ঘন্টার পার্থক্য থাকে। তাহলে আমি যদি 12 ঘন্টা যদি লেস করে দিই, তাহলে অনায়াসেই কিন্তু আমি এখানে 20 আওয়ার পেয়ে যাচ্ছি। এবং এই 20 আওয়ারটা আমরা এখানে অনায়াসেই বলে দিতে পারি যে এটা হচ্ছে দেখি আমাদের রাত 8টা। কারণ আমরা 12টার পর থেকে কী কাউন্ট করি? একটাকে আমরা একটা বলি না, তখন আমরা বলি 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এভাবে কিন্তু আমরা চলতে থাকছি। 20 ঘরে যখন আসছে, তখন দেখো আমাদের 8 ঘর হচ্ছে। তার মানে কি, আমাদের পূর্বরাত্রি তখন হচ্ছে আমাদের 8টা বাজছে। এরপরে দেখো, আমি যেটা বললাম যে আজ যদি আমার বুধবার মানে বৃহস্পতিবার যদি বলে দেয়, তাহলে তার পূর্বরাত্রি হবে বুধবার। এবং 2012 সালটা আমার অধিবর্ষ কিনা দেখতে হবে। 2012 সালটা দেখো, আমার কিন্তু এখানে একদমই ভাগশেষটা কিন্তু মিলে গেছে। আমার কিন্তু এখানে কোনো ভাগশেষ নেই, শুধুমাত্র আমি ভাগফল বলে দিয়েছি। তাহলে আমার 2012 সালটা কিন্তু অধিবর্ষ রয়েছে, কারণ কি 4 দিয়ে বিভাজ্য হয়েছে। তাই কিন্তু আমরা এখানে অনায়াসেই বলতে পারি যে তার আগের দিনটা, 1 মার্চের আগের দিনটা হবে আমাদের 29শে ফেব্রুয়ারি 2012।